গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও না মোটামুটি ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, সকাল 10টা মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দুদিন না শরীরটা খারাপ থাকার জন্য ভিডিওগুলো ইরেগুলার হয়ে গেছে, তো চেষ্টা করব এখন থেকে প্রত্যেকদিন ভিডিও আপলোড দেওয়ার। সকালবেলা না ঘুম থেকে উঠে ওকে আগে রেডি করে দিয়ে হাজব্যান্ডকে লাঞ্চটা বানিয়ে দিয়ে তারপরে ও চলে গেছে। তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম। আর এই যে আজকে মেয়েটা স্কুল যায়নি, তো ওর জন্য এই যে হরলিক্সটা বানিয়ে নিলাম আর নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। তো চাটা খেয়ে নিয়ে এখন চলে আসলাম বিছানাটা গোছাতে। আজকে না কালকে যে বাজারগুলো করে এনেছিলাম সেগুলো এখনও অবধি গোছাইনি। আজকে সেগুলোকেই ভালো করে গুছিয়ে রান্নাঘরটা একটু ক্লিন করব ভাবছি। আর কালকে যে ডক্টরের কাছে গেছিলাম, রিপোর্টগুলো না ভরে রাখা হয়নি, তো সেই জন্য এখন রিপোর্টগুলো গুছিয়ে ভরে রাখছি, নাহলে আবার সময় খুঁজে পাবো না। ঘরটা ঝাঁট দিতে গিয়ে মনে পড়লো জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, এদিকে সার্ফটাই দেওয়া হয়নি, তো সার্ফটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমাদের এখানে না এটা গরম গরম একটা বিস্কুট পাওয়া যায়, এটাকে নান খাটাই বলে। তো আমার মেয়ে বললো মাম্মি খাবো, তো সেই জন্য আমি নিয়ে আসলাম। ও গিয়ে আগে ছুটেছে দাঁড় করানোর জন্য, নাহলে খুব তাড়াতাড়ি চলে যায়। এই বিস্কুটটা না গরম গরম দেয়, খেতেও খুব টেস্টি লাগে। এই যে বিস্কুট খেতে খেতে মেয়ের সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। এদিকে জামা কাপড়গুলো দেখেছো কাঁচা হয়ে গেছে, কিন্তু এখনও ঘরটা ঝাঁট দেওয়া হয়নি। তো জামা কাপড়গুলো আগে মেলে আসি, তারপরে ঘরটা ঝাঁট দেবো। আর আমার মেয়ে না এই পয়সাগুলো জমিয়েছে, ডল হাউস কিনবে বললে বলছে মাম্মি একটুখানি ভিডিও করে দাও, ওই জন্য করে দিলাম। স্নান করা হয়ে গেছে, মেয়েকে খাবারও খাইয়ে দিয়েছি, এবার নিজের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল, তো সেই জন্য না আমি সকালবেলায় শুধু আমার হাজব্যান্ডের জন্যই ভাতটা বানিয়ে দিই, দুপুরবেলা আবার আমার মেয়ের জন্য আর আমার জন্য করে নিই, না হলে ঠান্ডা ভাত একদমই খাওয়া যায় না। ওই যে বললাম না আজকে বাজারগুলো সব গুছিয়ে রাখবো, কালকে কিছুই গুছিয়ে রাখা হয়নি, তো সেই জন্য খেয়ে টেয়ে নিয়ে ফ্রি হয়ে এবার আরামসে সবজি বাজার যেগুলো মুদিখানার বাজার করে এনেছিলাম সব গুছিয়ে রাখবো ভালো করে। অন্যদিন সবজিগুলো আনি আর ভরে রাখি, আজকে ভাবলাম ভালো করে ফ্রিজটা একটুখানি পরিষ্কার করে নিই তারপর ভরে রাখবো, নাহলে না তাড়াতাড়ি করে ঠিক মতো করে খুঁজে পাওয়া যায় না, সে ওলট পালট হয়ে যায়। আমি এভাবেই সবজিগুলো ক্যারি প্যাকেটের মধ্যে ভরে রাখি, পুরো খুলে রাখলে না কেমন শুকিয়ে যায়। যেগুলো মনে হয় খুলে রাখার সেগুলো খুলে রাখি, আর বাদ বাকিগুলো ক্যারি প্যাকেটের মধ্যেই ভরে ভালো করে রেখে দিই। আর এই যে এখন মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নেব, অনেক কটাই মটরশুঁটি নিয়ে এসেছিলাম, তো আমার মেয়ে আমাকে হেল্প করার জন্য চলে এসছে মটরশুঁটি ছাড়ানোর জন্য।
এই যে ফ্রিজ পুরো ক্লিন করে নিয়েছি। ক্লিন করা থাকলে না কত সুন্দর লাগে দেখতে, নিজের মনটাও ভালো হয়ে যায়। আর এখানে না বড় আলুর সাথে অনেক ছোট ছোট আলু আছে, সেগুলোকেই আলাদা করে রাখছি। গোল গোল করে আলু ভাজা কিন্তু ছোট ছোট ভালোই লাগে খেতে, তো সেই জন্য আলুগুলোকে আলাদা করে রাখলাম। এই যে মুদিখানার জিনিসগুলো এবার বার করে রাখছি। আটা, ময়দা, মেয়ের জন্য একটু বাটার, যেহেতু স্যান্ডউইচ প্রায়ই নিয়ে যায় স্কুলে সেজন্য একটু এনেছি, বেসন, আরও টুকটাক যা তেল এসব লাগে। বেশি জিনিস লাগে না, দুজনের সংসারে অল্পতেই হয়ে যায়। আর এই কাপড় কাচার লিকুইডটা এবার নিয়ে আসে দেখলাম কীরকম হয়, যদি ভালো হয় তাহলে আবার নিয়ে আসবো। এই কাজগুলো করতে না অনেকটাই সময় লাগে, তো সেই জন্য সময় বার করে না করলে করি না। মনে হয় যে আগে ভালো করে সময়টা বার করে নিই তারপরে করব, নাহলে পরে সেই উল্টোপাল্টাভাবে ভরে দিলে আমার ভালো লাগে না। ভালো করে সব কৌটোগুলো ক্লিন করে তারপরে আমি ভরি। কৌটোগুলো সব জিনিসগুলো ভরে নিয়েছি, এবার সব জায়গা মতো রেখে দিলাম। আর এই যে বেঁচে যাওয়া বিস্কুটগুলো আমি একটা ডিব্বার মধ্যে ভরে রাখছি, বাদ বাকিগুলো সব ঢেলে নিয়েছি। আর এই কাজু বাদামগুলো না সে জন্মদিনের সময় আনা হয়েছিল, তো ওগুলো ভরে রাখা হয়নি, আর অল্প কটা আছে, ভাবলাম ভরে রেখে দিই, নাহলে পরে একদম নরম হয়ে যাবে। আর কিশমিশগুলোও ভরে রাখলাম। কিচেনটা পুরোপুরি ক্লিনও করে নিলাম একটু ভালো করে। কেমন লাগছে জানিও বন্ধুরা কমেন্টে। যেটুকু পারি চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখার। আমার মনে হয় দামি দামি জিনিসের দরকার নেই, জায়গাটাকে সুন্দরভাবে ক্লিন করে রাখলেই সুন্দর দেখায় দেখতে। গোছাতে গোছাতে প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছিলো। আর তারপরে গেলাম একটুখানি দুধ নিয়ে আসতে। দুধটা নিয়ে এসে মেয়ে বললো একটুখানি মাম্মি ব্রেড সেকে দাও, তোকে একটুখানি ব্রেডটা সেকে দিচ্ছি বাটার দিয়ে, খিদে পেয়ে গেছে ওর। তারপরে এখন নিজেও চাটা খেয়ে নেব। এই যে রাত হয়ে গেছে, এখন ডিনারটা বানিয়ে নেব। কালকের জন্য একটু পালং শাকের তরকারি করে রাখবো। আর এদিকে দেখো গরম গরম ভাত করে নিয়েছি, আর আলু ফুলকপির তরকারি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আমার কোনো পরবর্তী ভিডিওতে।